আসসালামু আলাইকুম ভাই, যে বিকাশের দোকানদার বলছিলাম, একটু ব্যালেন্সটা চেক করে দেখেন যে ওই আপনার টাকা বাদে ব্যালেন্সে কোন বাড়তি কোনো টাকা পাইছেন কিনা ভাই। শুরুটা এভাবেই, না বুঝে অনেকে টাকাও দিয়ে দেন, আর যারা বিষয়টি বুঝে ফেলেন তাদেরকে বলা হয় বিকাশ অফিস থেকে তাকে ফোন করা হবে। সঙ্গে এসএমএস এ জানানো হয় তার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এখানে আমি আবার কমপ্লেন দিয়েছিলাম, তো যার কারণে একটু অফিস থেকে ফোন দিলে একটু কথা বলেন যে স্যার কোনো টাকা আসে নাই, বা মানে যদি অফিস থেকে ফোন দেয় একটু কথা বলেন, 16247 থেকে ফোন দিতে পারে, ফোন দিলে কথা বলেন। এবার বিশেষ অ্যাপ ব্যবহার করে বিকাশের কথিত কল সেন্টার থেকে ফোন। মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে বিকাশ কল সেন্টারের নাম্বার, কিন্তু এখানেও শুভঙ্করের ফাঁকি, যা একটি বড় কৌশল। বিকাশের কল সেন্টারের নাম্বার 16247, তবে ফোনটি যে নাম্বার থেকে আসে তার সামনে থাকে প্লাস ও একটি শূন্য। আসল ও নকল বিকাশ কল সেন্টারের নাম্বারের সামান্য এই পার্থক্য ধরতে পারেন না অনেকেই। স্যার, আপনি আমাদের অ্যাকাউন্টটা যে ব্যবহার করতেছেন, একটি নিয়ারেস্ট একটি এজেন্ট থেকে আমাদের অফিসে একটা এজেন্ট দোকানদার আমাদের অফিসে একটা অভিযোগ, একটা কমপ্লেন দিয়েছে স্যার। আপনার কি এটা জানা আছে? জি ধন্যবাদ। আপনি কি আপনার মোবাইল ফোনে কোনো বন্ধ হওয়ার কোনো এসএমএস পেয়েছেন স্যার? জি, তাহলে বন্ধ হওয়ার এসএমএস পেয়েছেন। এখন কি আপনার অ্যাকাউন্টের লেনদেনটাকে স্যার আপনি কি চালু করতে চাচ্ছেন, নাকি লেনদেনটা স্যার বন্ধ করে রাখতে চাচ্ছেন স্যার? জি, চালু হওয়ার জন্য আপনার অ্যাকাউন্টের অপশনটা তো আপনার জানেন। আপনার যে মোবাইলে কথা বলছেন, এই কথা বলা অবস্থায় যদি কোনো আপনার মোবাইলে যদি কোনো মেসেজ যায়, এটাকে লাইনে থেকে কি দেখা সম্ভব, নাকি লাইনটা কেটে দিয়ে আপনাকে স্যার মেসেজটা দেখতে হবে স্যার? জি, তাহলে দেখুন যে আপনার বিকাশ মোবাইল ফোন, আমাদের বিকাশ অফিস থেকে একটি ওটিপি নাম্বার গিয়েছে। মেসেজের ভিতরে থাকবে আপনার নেভার শেয়ার, আপনার এখানে ওটিপি কমপ্লেন নাম্বার 6 ডিজিটের নাম্বার স্যার। আর 6 ডিজিট নাম্বারটা দ্রুতভাবে এখানে লেখা আছে 30 সেকেন্ডের ভিতরে আপনাকে নাম্বারটা বলতে হবে স্যার। আপনি কি 30 সেকেন্ডের ভিতরে বলতে পারলে আপনার অ্যাকাউন্টের লেনদেনটি অফিস থেকে চালু করে দিতে হবে স্যার। এবার কথিত কল সেন্টার থেকে পাঠানো ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড জানতে চাওয়া হয়। প্রতারিত হয়ে অনেকেই ওটিপি এবং পিন নাম্বার বলে দেন। তবে কেউ ওটিপি এবং পিন নাম্বার বলতে না চাইলে একটি সহজ অঙ্ক করার কথা বলা হয়, যা পিন নাম্বার হাতিয়ে নেয়ার অন্যতম কৌশল। আপনাকে যেহেতু ওটিপি নাম্বারটা দেওয়া হয়ে গেছে, এখন সেই ক্ষেত্রে আপনার নাম্বারটা, নিজের যে পিন নাম্বারটা ব্যবহার করতেন স্যার, এটাকে আপনি 4 সংখ্যা ব্যবহার করতেন নাকি 5 সংখ্যা ব্যবহার করতেন স্যার? এটা যদি না যদি বলতে চান, তাহলে আপনার নতুন যে পিন নাম্বারটা আসছে এটা আপনি নিজে হাতে আপনি অ্যাক্টিভেশন করে নিতে চাচ্ছেন স্যার। স্যার, নতুন পিন নাম্বারটা যদি না নিতে চান, তাহলে আপনার আগের পিন নাম্বারটা যদি নিতে চান, তাহলে আপনার ক্যালকুলেটর অপশনে ঢুকবেন স্যার। আপনি ক্যালকুলেটর অপশনে ঢুকে ওখানে উঠাবেন 16247 গুণন আপনার বিকাশের যে পিন নাম্বারটা ব্যবহার করে থাকেন, বিকাশের পিন নাম্বারটা আপনি আমাদেরকে না বলে এখানে নিজে হাতে তুলে সমান সমান করবেন, নাম্বার বেরোবে স্যার। ওটা কত কত ওটা আমাদেরকে কনফার্ম করবেন স্যার। কনফার্ম করে আপনার বিকাশের ব্যালেন্সটা স্যার চেক করে দেখবেন। 16247 কে তার পিন নাম্বারটি দিয়ে গুণ করতে বলা হয়। ধরা যাক কারো পিন নাম্বার 1234, এর সাথে 16247 দিয়ে গুণ করলে যে সংখ্যা আসে সেটি জানতে চাওয়া হয়। গ্রাহক এই সংখ্যাটি বলে দেওয়ার পর হ্যাকাররা 16247 দিয়ে সংখ্যাটিকে ভাগ দেয়। বেরিয়ে আসে একেবারে আসল পিন নাম্বার। গ্রাহকের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারের কাছে। এখন আপনি বিকাশের ব্যালেন্সটা